আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বিষয়বস্তু হচ্ছে শত্রুকে দমন করার আমল। শত্রু ইনশাআল্লাহ দমন হবে, এটা কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই বিপদ হোক, এই আমলটির মাধ্যমে আমি যে নিয়মে আমলটি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ, শত্রু 2 ঘন্টার ভিতরে আপনার পায়ে পড়তে বাধ্য হবে। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে নিয়মে বলবো এই নিয়ম মাফিক আপনাকে এই আমলটি করতে হবে। তো এই আমলটি করার জন্য, শত্রু দমন করার জন্য, লেখক বলতেছেন, নিজের থেকে বানিয়ে বলতেছি না, আজাইব সুলাইমানি তাবিজ কিতাবের মধ্যে দেখে নেবেন 77 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন শত্রু দমন করার আমল। যদি কোনো ব্যক্তি যদি শত্রুকে দমন করতে চায়, সে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবে। সে 2 রাকাত নামাজ আদায় করিয়া সালাম ফিরাইবে, পুনরায় সেজদায় যায়া নিম্নোক্ত এই দোয়াটি 1000 বার পাঠ করিতে হবে। তো নিয়মটি আমি আবার বলতেছি, নিয়মটি হচ্ছে প্রথমে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, সালাম ফিরাইয়া পুনরায় সেজদায় গিয়া এই দোয়াটি আপনাকে 1000 বার পাঠ করতে হবে। কোন দোয়াটি? আমি এই দোয়াটি আপনাদেরকে শেষে বলতেছি। তো নিয়মটা আবারও বলতেছি, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আপনাদেরকে এই দোয়াটি দ্বিতীয় পরে আবার সেজদার মধ্যে 1000 বার পাঠ করতে হবে। তো সেই দোয়াটি হচ্ছে আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখুন, নোট করে রাখুন। যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে এই আয়াতটি বা এই দোয়াটি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আয়াতটি বা দোয়াটি হচ্ছে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমি আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে ফাফিরু ইলাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমাদেরকে দ্বিতীয় সেজদায় অর্থাৎ সালাম ফিরানোর পরে সেজদায় 1000 বার পাঠ করতে হবে। আমল করুন ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা বলে আমল করি কাজ হয় না। ভাই, হারামকে যদি আমল করেন কাজ হবে না। আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এই গীবত চুগলখুরি এগুলো ছেড়ে দিতে হবে, আমাদেরকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। গুনার কাজ যত ছাড়বো, আমল তত করব, আমল যত করব ততই আমাদের কাজ হবে। গুনাহ করব আর আমল করব, এই জন্যই তো কাজ হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার বুঝার তৌফিক দান করুন, আমিন।